এই ঘোড়াটা বিক্রি করলো, বাজারে নিয়ে যায়। বাজারে নিয়ে কি করলো, ঘোড়া বিক্রি করে দিল। ঘোড়া যখন বিক্রি করে দিল, মনে অনেক খুব খুশি, ভবিষ্যৎ যেন তো লাভই হলো। এরপরে সে এবার ভবিষ্যৎ গুনতেছিল, গুনতে গুনতে দেখে যে তার যে একটা দামি গোলাম আছে বাড়িতে, গোলামটা মারা যায়। এই বললো, হাই এখন কি করি, এত বড় একটা দামি গোলাম, তার দ্বারা এত উপকৃত হয়। গোলামটাকে বাজারে বিক্রি করে দিল, অনেক টাকা পাইলো, মনে মনে খুব খুশি, কারণ টাকা পাইলাম অনেক। যদি মারা যেত সব লস হয়ে যেত, ভবিষ্যৎ যেন লাভই হয়েছে। কি লাভ হয়েছে কিনা, মনে মনে খুব খুশি বেচারা যে ভবিষ্যৎ যেন তোমার লাভই হলো। এরপরে সে কি করলো, কিছুদিন বাদে আবার গবেষণা করতেছিল। হ্যাঁ, ভবিষ্যৎ গুণে দেখে এইবার সে নিজেই মারা যাবে। এবার কি হবে, এখন কথা হলো ঘোড়া নাই বিক্রি করছে, গোলাম নাই বিক্রি করছে, এখন নিজে কি করবে বলেন। এই ব্যক্তি পেরেশানি পড়ে গেল, বড় টেনশন আর ভাবনায়, রাত্রে ঘুম হয় না, খাবার খাইতে পারে না। ঘোড়া নাই বিক্রি করলাম, গোলাম নাই বিক্রি করে দিলাম, এখন আমি কি করব? আমি তো মারা যাব, বাঁচতে পারবো না। কোথায় যাব, কোথায় গেলে বাঁচতে পারবো? মানুষের কাছে বিক্রি হবো? মারা তো ঠিকই যাবো। আমরা কি কেউ মরতে চাই বলেন? কেউ কি মরতে চাই সহজে? দুনিয়াতে এত দুঃখ কষ্ট, এত রোগ শোক, এত বিপদ মুসিবত, মানুষ সবসময় বিপদের মধ্যে আছে, মুসিবতের ভিতরে আছে, তবুও কি মরণের কথা স্মরণ হয়? মরণের কাজ আমরা করি, তবু আরো কিছুদিন বাঁচতে চাই। এই ব্যক্তি পেরেশানে পড়ে গেল, মুসা আলাইহিস সালামকে তালাশ করতেছিল, কোথায় আল্লাহর পয়গম্বর। তালাশ করে করে যখন পাইলো, তখন বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আমি বড় টেনশন আর ভাবনায় পড়ে গেছি। আমি ভবিষ্যৎ গুনে গুনে দেখলাম অল্প কিছুদিনের ভিতরে আমি মারা যাব, এখন আমার উপায় হবে কি? ভবিষ্যৎ জেনে তো বড় পেরেশানি পড়ে গেলাম। ভবিষ্যৎ গুনে দেখলাম আমার ঘোড়াটা মারা যাবে, ঘোড়া বিক্রি করে দিলাম। ভবিষ্যৎ গুনে দেখলাম আমার গোলাম মারা যাবে, গোলাম বিক্রি করে দিলাম। এখন ভবিষ্যৎ গণনা করে দেখে আমি নিজেই মারা যাব, এখন কি উপায় হবে? আমি তো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, টেনশনে টেনশনে শরীর শেষ হয়ে গেল। আল্লাহর কাছে বললো, আমার কি কোনো ব্যবস্থা আছে নাকি? মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার এই বান্দার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? সে তো টেনশন আর ভাবনায়, খাওয়া দাওয়া ঘুম সব কিছু তার উড়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে, না খায় খা। মানুষের যে টেনশন থাকে, খাওয়া থাকে, কোনো রোগের ভিতরে থাকে, অল্প কিছুদিন মারা যায়। ডাক্তার যদি বলে, আসলে ডাক্তার বললেও রোগীর কাছে বলে, আত্মীয় স্বজনের কাছে বলে যে অল্প কিছুদিন বাঁচবে, যা ভালো মন্দ যা খাইতে চায় খেলে দেন, বলে কি বলে না? কারণ রোগী যদি বলা যায় যদি 6 মাস পরে মরার কথা, তো আরো তাড়াতাড়ি হবে। এই টেনশনে ভাবনায় খাওয়া দাওয়া ঘুম সব দূর হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বলেন, আল্লাহ পাক বললেন, মুসা রে, আমি আগেই বলেছিলাম ভবিষ্যৎ যেন না জানে, কারণ ভবিষ্যৎ জানলে ওর ক্ষতি হবে। আমি একটা ঘোড়া দিয়ে বিপদ দিয়েছিলাম, অল্প একটা ছোট